হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আমরা আজকে চলে এসেছি কিন্তু আমাদের সেই বাইশার বিলে। কি জায়গাটা চিনতে পারছো তো? হ্যাঁ, সেই মাঠের মতন জায়গাটা কিন্তু এখন জলে পুরো ডুবে গেছে। তো দেখো আমার মেয়েও এসেছে সঙ্গে। তো আজকে যাব হচ্ছে নৌকা করে একটুখানি শাপলা তুলতে। অনেক দিন ধরে বলছিলাম যে একটুখানি শাপলা তুলতে যাবো, একটু নৌকায় ঘুরতে যাব। গেল বছর তো মানে যাওয়াই হয়নি। তো এবছর সময় করে তাড়াতাড়ি আগে ভাগে চলে এসেছি, কারণ এরপরে না যেতে পারবো না, কারণ পাট আর কি ধোয়াধুয়ি শুরু হয়ে যাবে, তখন জলটা অনেকটা পচে যাবে, তখন নৌকা অতটা বেরো করা যাবে না, যাওয়াও যাবে না ওর জন্য। আর এখন যেহেতু পাট কেটে পাটটা সবে পচানোর জন্য জাগ দেওয়া হয়েছে জলে, তো এখন কিন্তু জলটা পুরো ফ্রেশ আর কি। তো এখন তো নিশ্চিন্তে যাওয়া যেতেই পারে। আর ও যে দেখো নৌকায় করে একজন গিয়েছে, তো তার জন্য আমরা এখানে একটু অপেক্ষা করছি, তারা আসলে তারপরে কিন্তু আমরা যাব। আর এই দিকে দেখো তাল গাছের গোড়ে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি একটা ঢপ করে তাল পড়েছে। ভাগ্যিস মাথার উপর পড়েনি, তাহলে ভগলীলা আজকেই সাঙ্গ হয়ে যেত। যাই হোক, কপালটা কিন্তু খুবই ভালো বলো, এসে দাঁড়ানোর সাথে সাথে এত সুন্দর একটা তাল পেয়ে গেলাম। তো কি আর করবো, তালটাকে নিয়ে এখন আপাতত রেখে দিই, বাড়ি যাওয়ার সময় নিয়ে যাওয়া হবে এটাকে। আর এইদিকে দেখো আমাদের বাড়ি শুদ্ধ সব ফ্যামিলি শুদ্ধ সবাই চলে এসেছে। তো আমি আগে উঠে পড়ছি এখন নৌকাতে। আর আমার না সত্যি কথা বলতে কি, আমার না নৌকাতে উঠতে একটু ভয়ই লাগে। মানে নৌকাতে আমি যতক্ষণ থাকি ততক্ষণ আমি ভয়ে থাকি। কারণ কি জানো, একবার ছোটবেলায় না নৌকা পুরো উল্টে আমি নিচে পড়ে গেছিলাম, নৌকার নিচে পুরো ডুবে গেছিলাম। তারপর থেকেই এই ভয়টা শরীরের ভিতরে ঢুকে গেছে। তো আমি একটু নৌকায় ওঠার সময় যদি নৌকা নড়াচড়াও করে, তাতেও আমার বুকের ভিতরে ধকধকানি পড়ে যায়। আর এদিকে দেখো আমি গিয়ে দেখছি কি এর ভিতরে মাছ, মানে একটা ল্যাঠা মাছের মতন ছিল, হ্যাঁ একটা ল্যাঠা মাছ ছিল, আর একটা হচ্ছে কুচে মাছ ছিল। তো আমি সেটাই দেখছিলাম। যাই হোক, আগে যারা এসেছিল নৌকা নিতে, মানে যে কাকার নৌকা, সে হয়তো রেখে গেছে ভুল করে নৌকাতেই মাছ। আর এদিকে দেখো মা আর মেয়ে ওখানে দাঁড়িয়ে দেখছে, আর আমি, বাবা আর আমার বরমশাই তিনজনে মিলে চললাম আমরা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে। মেইন উদ্দেশ্য শাপলা তোলা কিন্তু একদমই ছিল না, বিলের নৌকায় করে ঘোরাটাই ছিল মেইন উদ্দেশ্য। আর আমার বাবা তো নৌকা চালানোর একদম এক্সপার্ট বলতে পারো। তো বাবা নৌকা চালাচ্ছে আর মাঝখানে বরমশাই বসে আছে। আর এইদিকে হচ্ছে গিয়ে কচুরি তো প্রচণ্ড, তার জন্য একটু চালাতে অসুবিধা হচ্ছিল, মানে তাড়াতাড়ি একটা যাচ্ছিল না, মানে শাপলার লতা ছিল তো গোড়ার দিকে, ওর জন্য পেঁচিয়ে যাচ্ছিল। তো যাই হোক, এখানে কিন্তু প্রচুর শাপলা আমরা এই জায়গাটা দেখে এসেছি। আর সকালবেলা আসলে না ভিউটা আরও সুন্দরভাবে দেখানো যেত, কারণ সকালবেলায় তো জানোই সমস্ত শাপলা ফুল পুরো ফুটে পুরো বিল একদম সাদা হয়ে থাকে। দেখি একদিন চেষ্টা করবো সকালবেলায় এসে তোমাদের সাথে এই বিলের ভিউটা শেয়ার করার। তো যাই হোক, এখন বিকেলের দিক, মানে সন্ধ্যের দিকে, ওর জন্য হচ্ছে গিয়ে শাপলাগুলো সব বুঝে গেছে। আর শাপলা অনেকটাই কম এখন, দেখতে পাচ্ছ অনেক খুঁজে এখানে একটা ওখানে একটা খুঁজে আনতে হচ্ছে, কারণ সকালের দিকে অনেকে শাপলা তুলে বিক্রি করার জন্য নিয়ে যায়। তারপরে বিকেলের দিকে যা আর কি সবটা বুঝে থাকে বলে অতটা ভালো করে বোঝাও যায় না। আর এখানে কিন্তু 2 ধরনের শাপলা আছে, নীল শাপলা আর হচ্ছে সাদা শাপলা। তো যাই হোক, নীল শাপলাটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে, খাই না, ওটা খাওয়া যায় না, মানে আমরা খাই না, যারা খায় তারা তুলে নিয়ে যায়। এগুলো নাকি মানে অনেকটা টক লাগে খেতে, শুনেছি। তো যাই হোক, আমি এখানে দেখো শুয়ে শাপলা তুলছি। আর এই জায়গাটা না প্রচুর শাপলা হয়েছিল, মানে অনেক শাপলা ছিল এই জায়গাটুকুতে, মানে যেখানে তাকাচ্ছি সেখানেই শাপলা। তো একটাও মিস করছিলাম না, প্রত্যেকটাই তুলে নিয়েছিলাম। আর এগুলোর সাইজ পুরো আমার থেকেও বড়, তাহলে বুঝতে পারছো তো এখানে কতটা জল আছে। আর এদিকে দেখো আমি একটা শখ করে নীল শাপলা তুলে নিয়েছিলাম, যে এটাই তুলছিলাম আর কি, ইচ্ছা করে তুলেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। ফুলটা খুব সুন্দর লাগে, মানে নীল শাপলার কালারটা খুবই সুন্দর লাগে। আর এইদিকে দেখো কি সুন্দর লাগছে বিলটা, এমনিতেই আমাদের বিলটা কিন্তু খুবই সুন্দর। কি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এখানে তো প্রচুর জল, কারণ আমরা অনেকটা ভিতরের দিকে চলে এসেছিলাম। আর এইদিকে দেখো এটা হচ্ছে গিয়ে শাপলা পাতা, অনেকটা পদ্ম পাতার মতন দেখতে না? আর এখনো না শাপলার যে মানে বুড়ো হয়ে গেলে যে একটা ঢিপ মতন না টপের মতন কি বলে ওটাকে, ঠিক জানি না, যেগুলো দিয়ে খই ভেজে খাওয়া হয় আর কি, সেগুলো আমি খুঁজছিলাম কিন্তু একটাও পাইনি। তো যাই হোক, ওখান থেকে আমরা একটু অন্য সাইডে গিয়েছিলাম, মানে ওখান থেকে আরো একটু দূরে গিয়েছিলাম। তো সেখানে জলটা ছিল প্রচণ্ড পরিষ্কার, একদম পুরো মনে হচ্ছিল কি পুরো নদীতে চলে এসেছে, এত সুন্দর একটা জল ছিল। তো যাই হোক, এখানে কিন্তু কোনো শাপলা টাপলা সেরকম ছিলই না বলতে পারো। আর এইদিকে দেখো আমার বাবার নৌকা চালানোটা একটু তোমাদের সাথে দেখাচ্ছিলাম। বাবা বলছিল যে যখন বাবা আর কি যেখানে বাড়ি ছিল আর কি ওপার বাংলায়, তো সেখানে বাবার নৌকা চালাতে এরকম করে
বাইশ খেলার নৌকায় করে বাইশ খেলা হতো না, ঠিক ওরকম। আর অনেকেই কিন্তু জাল পাতিয়েছে, মানে বিলে জল হলে অনেকেই জাল পাতায়, আমরাও আগে পাতাতাম, কিন্তু এখন মাছের সেরকম একটা নেই, মানে মাছের চাপটা আর কি কম, ওর জন্য আর কি আমার বাবা এবছর আর জাল পাতানো হয়নি। তো দেখো আমরা ঘুরতে ঘুরতে কিন্তু চলে এসেছি। আর এদিকে দেখো বরমাসে এমন ঠেলা দিয়েছে, বাবা নৌকা কুলে নিয়ে এসেছিল, পুরো পাড়ে নিয়ে এসেছিল, সেই নৌকা আবার ঘুরে পুরো অন্যদিকে চলে গেছে। তারপরে আমি আবার সেটাকে আবার টেনে আবার নিয়ে আসলাম। তো যাই হোক, এরকমই আর কি চলতেই থাকে আমাদের মধ্যে। আবার এই দেখো শাপলা, যেগুলো আমি তুলেছিলাম, আমি কিন্তু অনেক শাপলা তুলেছি, ওর থেকে অনেক বেশি শাপলা তুলেছি। তো দেখো সব শাপলাগুলো এক জায়গা করে নিয়েছি। এবার এগুলোকে বেঁধে ঠেধে সুন্দর করে নিয়ে যাব বাড়ির দিকে। আর বেশ সুন্দর কাটালাম আজকের বিকেলটা, খুবই সুন্দর কাটালাম। তোমরা যদি কেউ ঘুরতে চাই, মানে ঘুরতে আসতে চাও, অবশ্যই আসতে পারো। আমাদের বিলটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর। তো দেখো শাপলাগুলো বেঁধে নিচ্ছে। এদিকে অনেক শাপলা কিন্তু তুলেছিলাম, যা তুলেছি আমাদের হয়ে যাবে, অনেক খুঁজে খুঁজে তুলেছি তো ওর জন্য। তো যাই হোক, ভিতরের দিকে গিয়েছিলাম বলে এই কটা পেয়েছি, ধারে কাছে তো দেখলে যে একদমই শাপলা ছিল না। তো দেখো এখন কতটা সুন্দর লাগছে না দূর থেকে, আমার না ঘুরে মন ভরেনি, একদমই মন ভরেনি, বিশ্বাস করো। আর তারপরে আমি এই মাছ দুটোকে নিয়ে ওখানে বসে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছিলাম, বাবাকে বলছিলাম দুটোকে তো ছেড়ে দাও, হয়তো যার নিতে মনে নেই তো চলে গেছে, তো তোমরা মাছ দুটোকে ছেড়ে দাও। কিছুতেই কেউ ছাড়ছিল না। তারপরে এই কুচে মাছটাকে নাড়াচাড়া দিয়ে দেখলাম এটা মরে গেছে, ওর জন্যই কেউ ফেলাচ্ছিল না। তো যাই হোক, থাকুক ও এখানে, আর আমি এখন যাই বাড়ির দিকে। আর জানো তো এই কুচে মাছে কিন্তু প্রচুর উপকার, মানে কুচে মাছ খেলে প্রচুর রক্ত হয় গায়ে। আর এইদিকে দেখো আমি একদম পুরো শাপলা, মানে পুরো সুন্দর করে পেঁচিয়ে বেঁধে তারপরে যাচ্ছি। আর ভাবছি গাছের গোড়া যদি আরেকটা তাল পড়তো এখন, তাহলে সেটাকেও নিয়ে যেতে পারতাম। তো যাই হোক, পরে নিয়ে কি আর করা যাবে, ওই একটা নিয়েই বাড়ির দিকে চলে যাচ্ছি। ও তালটা আগেই মা নিয়ে গেছে। তারপরে এখানে চলে এসেছিলাম ঘাটে। এই ঘাটটাকে চিনতে পারছো? হ্যাঁ, লক্ষ্মীখালি স্নানের সময় যে ঘাটটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, সেটাই এখন এত সুন্দর করেছে। এই 2 মাস ধরে ঘাটটা এত সুন্দর করে বানিয়েছে। এই পুকুরটাই কিন্তু সেই পুকুরটা যেখানে লক্ষ্মীখালির স্নান করা হয়। আর ওই যে দেখো এক ঝাঁক মাছ, কত সুন্দর লাগছে দূর থেকে দেখতে। জানি না তোমরা ঠিক করে দেখতে পাচ্ছ কিনা, এই যে দেখো এক ঝাঁক মাছ ছিল এখানে, মাছের বাচ্চা টাচ্চা সহ ছিল, একদম পুরো কালো হয়েছিল মেঘের মতো। তো আমি এখানে এসেছিলাম একটু হাত ধুতে। আর এই ঘাট বানানোর পরে এই প্রথম আমি আসলাম এই ঘাটে। আমি শুনেছি ঘাট বানাচ্ছে, কিন্তু আসার সময় হয়ে ওঠেনি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। আজকের মতন আসি।